কথা এসেছিল, সাজেশন। আমরা বলেছিলাম এটার মোস্ট সাস্টেইনেবল ওয়েটা হচ্ছে গণপরিষদ নির্বাচন। গণভোট একটা দিয়ে দেওয়া হইলো, গতকালকে আলোচনা হচ্ছিল নির্বাচনের দিন দিয়ে দেওয়া হবে, নির্বাচনের দিন দিয়ে দেওয়া হইলো, গণভোট ধরেন হইলো না, গণভোটটা নেগেটিভ রেজাল্ট আসলো। অনেকভাবে এটা আনানো যায়, মেকানিজমের শেষ নাই। যদি আনানো হয় এটা, তখন তার মানে কি বাংলাদেশের মানুষ এটা সংস্কারটা চাইতেছে না? এক। দ্বিতীয়ত, ধরেন এটা পজিটিভ হইলো, রাজনৈতিক দল জাস্ট একটা ম্যান্ডেট পাইলো যে এটা পজিটিভ, উনি এটা বাস্তবায়ন করলো না। উনি বললো আমার তো এখানে লিখিত লেখা হোক যে সংবিধান বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে ধারণ করবে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের দলে দেখছি যে নারীদের উপস্থিতি খুবই কম, এখানে নেই বললে চলে। এবং আরেকটা বিষয় যে এর আগে আমরা দেখেছি যে আপনাদের এটা দিয়ে শেষ করবো। একদম দায়িত্বরত যিনি আছেন, একজন নারী পদত্যাগ কে বেশ কয়েকদিন আগে কে নাম বলেন? সম্মেলন করে ও এখানকার নারীদের উপস্থিতি প্রায় জেলা এবং মহানগর কমিটি কঙ্কর দশা একেবারেই বলা যায় যে অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় কিন্তু এনসিপি কার্যক্রম পিছিয়ে আছে। আচ্ছা ভাই, একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমাদের অভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা অন্যতম গুরুত্বপূর্ণ সহযোদ্ধা আমাদের নারীরা, তারা রাজপথের সামনে সারিতেই ছিল। আমি এটা আমার জায়গা থেকে এভাবে বলবো না যে নারীদের উপস্থিতি কম, বরং আমার কাছে মনে হয় আপনি যে এনসিপি সেন্ট্রাল কমিটির দিকে তাকান, কোয়ালিটি কোয়ান্টিটি, হ্যাঁ আমি আসতেছি রাজশাহীতে, কোয়ালিটি কোয়ান্টিটি বোথ জায়গায় এনসিপির সেন্ট্রাল কমিটি অন্য যে কোনো রাজনৈতিক দলের সেন্ট্রাল কমিটির চেয়ে এগিয়ে থাকবে নারীদের ক্ষেত্রে, একদম স্পষ্ট করে বললাম। রাজশাহীর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, রাজশাহীতে আমাদের যতজন প্রত্যাশিত ছিল সংখ্যা, আমরা ততজন আজকে পাই নাই। এবং এই জন্য আমার প্রথম এই সমন্বয় সভার প্রথম কথা এটা ছিল যে এই জিনিসটা আমাকে হতাশ করেছে। আমরা এটা বলে দিয়েছি, আমরা আগামী যে আহ্বায়ক কমিটি, এখানে অন্তত 20% নারীর প্রতিনিধিত্ব আমরা দেখতে চাই। এটা যেন রিপ্রেজেন্টেশন না হয়, এটা যেন পার্টিসিপেশন হয়, এটা আমরা আমাদের জায়গা থেকে চাই। আমরা চেষ্টা করব। ওই শর্ত দেওয়া হয়েছে শুধু নারী না, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, মাইনরিটি যারা আছে, এবং অনেকে আছে বিভিন্ন পেশাজীবী, দলিত, হরিজন, এরকম সম্প্রদায় যারা আছে, তাদেরও যেন উপস্থিতি থাকে। আশা করছি আমাদের যে আহ্বায়ক কমিটি হবে, তাই সমন্বয় কমিটি করার আগে আমরা এত সময় পাইনি এগুলো যাচাই করার, কারণ আমাদের নিবন্ধনের জন্য জরুরি ভিত্তিতে এটা করা প্রয়োজন ছিল। কিন্তু আশা করছি আমাদের যে আহ্বায়ক কমিটি হবে, এখানে আমরা এই একটা সুন্দর প্রতিনিধিত্ব আমরা দেখতে পাবো, এবং আমরা বিশ্বাস করি তাদের জন্য ওই এনভায়রনমেন্ট এবং স্কোপটা আমরা আমাদের জন্য সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব ওপেন করে দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ভাই এতক্ষণ প্রেস ব্রিফিং আমি কোথাও করি নাই, তাহলে ওটা আপনি আমার ফোরামে বলবেন, প্রেস ব্রিফিং এ না। আপনি আমার ফোরামে এখানে সামনে বসেন, ফোরামে বলবেন। আসসালামু আলাইকুম। সবাই